আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। 18তম শিক্ষক নিবন্ধনে আরবি প্রভাষকদের ভাই বা প্রত্যাশী ভাই বোনদের জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আলোচনা করব আমাদের ডিএল ভাইবার প্রথম ভিডিওতে আরবি প্রভাষকদের ভাই বা প্রত্যাশী দুইজন ভাই বোনদের জানতে চাওয়া বিষয় নিয়ে। আরবি প্রভাষক ভাই বা প্রত্যাশী নাসরিন আক্তার লিখেছেন আদর্শ শিক্ষক ও শিক্ষার্থীর গুণাবলী নিয়ে কিছু আরবি বাক্য তৈরি করে দিতে এবং কিছু আরবি বাক্য নিয়ে আলোচনা করতে। এবং আরেকজন ভাইবা প্রত্যাশী এমডি শাহ আলম লিখেছেন আরবিতে কিভাবে খুব সহজেই সংক্ষেপে ডেমো ক্লাস নেওয়া যায় এ নিয়ে একটা ভিডিও দিতে আমরা এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন সরাসরি মূল আলোচনায় চলে যাই। প্রথমে হচ্ছে আদর্শ শিক্ষকের কিছু গুণাবলী। 1 নাম্বার, আদর্শ শিক্ষকের প্রথম গুণ যেটা, আল মুআল্লিমু ইহিব্বুত তুল্লাবা। শিক্ষক ছাত্রকে ভালোবাসেন। আর শিক্ষকের দ্বিতীয় যে গুণাবলী, আল মুআল্লিমু ইয়াল্লিমু বিহুব্বিন। শিক্ষক ভালোবাসা দিয়ে শিক্ষা দেন। আদর্শ শিক্ষকের তৃতীয় আরও একটি গুণ, আল মুআল্লিমু ইয়াতি ফিল ওয়াক্তি। শিক্ষক সময় মতো আসেন, অর্থাৎ শিক্ষক সময় মতো ক্লাসে আসেন এবং বিদ্যালয়ে আসেন। আল মুআল্লিমু ইয়াতি ফিল ওয়াক্তি। আদর্শ শিক্ষকের আরও একটি গুণ, আল মুআল্লিমু সাবুরুন। শিক্ষক ধৈর্যশীল। 5 নম্বর যে গুণটা আদর্শ শিক্ষকের, আল মুআল্লিমু নাযীফুন। শিক্ষক পরিচ্ছন্ন, শিক্ষক পরিপাটি এবং পরিচ্ছন্ন থাকবে। তারপর আদর্শ শিক্ষার্থীর কতিপয় গুণাবলী, আত-তালিবু ইউহিব্বুদ দিরাসাতা। ছাত্র পড়াশোনাকে ভালোবাসে। আত-তালিবু ইউহিব্বুদ দিরাসাতা, ছাত্র পড়াশোনাকে ভালোবাসে। আত-তালিবু ইয়াসমাউ কালামুল মুআল্লিমি। ছাত্র শিক্ষকের কথা শুনে। আত-তালিবু ইয়াকতুবুদ দারসা। ছাত্র পাঠ লিখে রাখে। শিক্ষার্থীর আরেকটি গুণ, আত-তালিবু মুআদ্দাবুন। ছাত্র ভদ্র হবে। ও আদর্শ শিক্ষার্থীর আরও একটি গুণ, আত-তালিবু ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি কুল্লি ইয়াউমিন। ছাত্র প্রতিদিন মাদ্রাসায় যায়, বিদ্যালয়ে যায়। এখন আমরা দেখব আরবিতে কিভাবে খুব সহজে একটা ডেমো ক্লাস নেওয়া যায়। আমরা প্রথমেই একটা ডেমো ক্লাস দেখব 10 বাক্যে, তারপর দেখব 15 বাক্যে। আপনাদের যার কাছে যেটা সহজ মনে হবে আপনারা সেটাই অনুসরণ করবেন। প্রথম ডেমো ক্লাস। প্রথমে ক্লাসে প্রবেশ করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কাইফা হালুকুমুল ইয়াউমা। আজ তোমরা কেমন আছো? তারপর 3 নম্বরে আমরা যে বাক্যটা বলবো, আল ইয়াউমা সানাদুরুসু কায়দাতান নাহওয়িয়াতান জাদিদাতান। আল ইয়াউমা আজ, সানাদুরুসু আমরা শিখব, কায়দাতান ব্যাকরণগত, নাহওয়িয়াতান নিয়ম, জাদিদাতান নতুন। অর্থাৎ আজ আমরা একটি নতুন ব্যাকরণগত নিয়ম শিখব। 4 নম্বরে বলবো, উনজুর ইলাস সাবুরাতি। উনজুর তাকাও, ইলাস সাবুরাতি বোর্ডের দিকে। উনজুর ইলাস সাবুরাতি বোর্ডের দিকে তাকাও, মিন ফাদলিকুম অনুগ্রহ করে। 5 নম্বরে বলবো, আল কালিমাতু কাতাবা। কাতাবা শব্দটি ফেলে মাদি। আল কালিমাতু কাতাবা ফেলে মাদি, অর্থাৎ কাতাবা শব্দটি ফেলে মাদি, অতীতকালীন ক্রিয়া। 6 নম্বরে বলবো, মান ইমকিনুহু আন ইয়াকরা আল জুমলাতা। কে বাক্যটি পড়তে পারবে? এরপর একজনে বাক্যটা পড়বে। আমরা এরপর বলবো, তাকে উৎসাহ দেওয়ার জন্য বলবো, আহসানতা খুব ভালো, কিরাআতুকা জাইয়্যিদা তোমার পড়া চমৎকার। এরপর আমরা বলবো, আল আনা উকতুবুল জুমলাতা ফি দাফাতিরিকুম। অর্থাৎ এখন তোমরা বাক্যটি তোমাদের খাতায় লেখো। এরপর 9 নম্বরে বলবো, হাল ইনদাকুম আইয়ু সুআলিন। তোমাদের কোনো প্রশ্ন আছে কি? 10 নম্বরে আমরা সর্বশেষ বাক্য বলবো, জাযাকুমুল্লাহু খাইরান ওয়া ইলাল লিকাই। আল্লাহ তোমাদের উত্তম পরিধান দান করুক। আল্লাহ তোমাদের উত্তম পরিধান দিন, আবার দেখা হবে। এই 10টা বাক্য সিরিয়ালে আস্তে আস্তে সুন্দর করে বলবেন।
আমরা আরো একটি ডেমো কাজ দেখবো 15টি বাক্যে। আশা করি এই বাক্যগুলো বলতেই আপনাকে থামিয়ে দিবে, এত সময় থাকবে না। 15টি বাক্যে দেখবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে সালাম দিয়ে শুরু করবেন। পরে তাদেরকে জিজ্ঞেস করবেন কাইফা হালুকুমুল ইয়াউমা, আজ তোমরা কেমন আছো? আরজু আন তাকুনা বিখাইরিন। আরজু আন তাকুনা বিখাইরিন, আশা করি তোমরা ভালো আছো। এরপর 4 নম্বরে আমরা বলবো আল-ইয়াউমা সানাবদাউ দারসান জাদীদান ফিন নাহওয়ি। আজ আমরা ব্যাকরণের একটি নতুন পাঠ শুরু করব। আমরা প্রতিটি বাক্য হরকত সহ লিখে দিছি, খুব সহজে পড়তে পারবেন। আমরা এই জন্য বারবার রিপিট করছি না। আর 5 নম্বরে বলবো উরিদু মিনকুম আন তুরাক্কিজু জাইয়্যিদা, আমি চাই তোমরা মনোযোগ সহকারে শোনো। 6 নম্বরে বলবো উনজুরু ইলাস সাবুরাতি, অর্থাৎ তোমরা বোর্ডের দিকে তাকাও। আমরা মুখে বলবো, ওখানে তো লেখার সুযোগ থাকবে না, আমরা মুখে বলবো। আর 7 নম্বরে আমরা বলবো আল জুমলাতুল্লাতি আমামাকুম হিয়া, তোমাদের সামনে একটি বাক্য আছে, তা হলো যাহাবা আহমাদু ইলাল মাদ্রাসাতি। আহমদ মাদ্রাসায় গেল, স্কুলে গেল। যাহাবা ফিল মাযি ওয়া আহমাদু ফাইলুন। এই বাক্যে যাহাবা হচ্ছে ফেলে মাযি এবং আহমদ হচ্ছে ফাইল তথা কর্তা। এরপর তাদেরকে প্রশ্ন করব মান ইমকিনুহু আইয়াসরাহুল জুমলাতা, কে বাক্যটি ব্যাখ্যা করতে পারবে? মান ইমকিনুহু আইয়াসরাহুল জুমলাতা, অর্থাৎ কে বাক্যটি ব্যাখ্যা করতে পারবে। এরপর 10 নম্বরে আমরা বলবো আহসানতা, খুব ভালো। শারহুকা ওয়াদিহুন, তোমার ব্যাখ্যা পরিষ্কার, তোমার ব্যাখ্যা পরিষ্কার। এরপর 11 নম্বরে আমরা বলবো আল আনা, এখন। উকতুবু হাদিহিল জুমলাতা ফি দাফাতিরিকুম, তোমরা এই বাক্যটি তোমাদের খাতায় লেখো। অনুরূপ বাক্য তৈরি করো। 12 নম্বরে আমরা বলবো বাদা যালিকা, এরপর কাব্বিনু জুমালান মুমাসিলা, অনুরূপ বাক্য তৈরি করো, অনুরূপ একটি বাক্য তৈরি করো। এরপর 13 নম্বরে আমরা বলবো লা তাতারাদ্দাদু ফি তারহি আসইলাতিকুম, অর্থাৎ প্রশ্ন করতে দ্বিধা করো না। এরপর 14 নম্বরে বলবো সানুরাজিউ দিরাসা ফি নিহায়াতিস সিহহা, ক্লাসের শেষে আমরা পাঠটি পুনরায় আলোচনা করব। সানুরাজিউ দিরাসা ফি নিহায়াতিস সিহহা, অর্থাৎ ক্লাসের শেষে আমরা পাঠটি পুনরায় আলোচনা করব। 15 নম্বরে আমরা বলবো জাযাকুমুল্লাহু খাইরান ওয়া ইলাল লিকাই, আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিক, তোমাদের সাথে আবার দেখা হবে, এ বলে আমাদের ডেমো ক্লাস শেষ করব। আমরা এই বাক্যগুলো মুখস্থ করে রাখবো, এগুলো সুন্দর করে আস্তে আস্তে বলবো। আপনি যখন 4-5টা বাক্য বলে ফেলবেন তখন ভাইবা বোর্ড থেকে আপনাকে থামিয়ে দেওয়া হবে। তারা শুধু জানতে চাইবে আপনি আসলে আদৌ আরবিতে ক্লাস নিতে পারবেন কিনা। এই ছিল আজকের আলোচনা। যারা আমাদের ভাইবা সহায়িকাটি এখনো সংগ্রহ করেননি, তারা স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে আপনাদের ভাইবা সহায়িকাটি আজই সংগ্রহ করুন। আশা করি এই ভাইবা সহায়িকাটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজকের মতো এখানে শেষ করছি। আবার কথা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।